হযরত আল্লাহ দাম বারকাতুহুমের লেখা কবিতা। কবিতার নাম মাহবুবের চৌকাঠ। মাহবুবের চৌকাঠ। কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি, কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি, মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি, মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি। মহান আল্লাহর গুণ গরিমার কথা আমি বলি, মহান রবের অসীম রূপের একটু ধরি মেলি। মহান আল্লাহর গুণ গরিমার কথা আমি বলি, মহান রবের অসীম রূপের একটু ধরি মেলি। নির্মাতা ওই নীল আকাশের, নির্মাতা ওই নীল আকাশের, কে তাহাকে খুঁজি, বর্ষা শরৎ শীত বসন্তের খেলার ভেদে মজি, বর্ষা শরৎ শীত বসন্তের খেলার ভেদে মজি। এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভ্রমণ করি, চোখ মুদিয়া আকাশ মণ্ডল অবলোকন করি। এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভ্রমণ করি, চোখ মুদিয়া আকাশ মণ্ডল অবলোকন করি। এক পলকে জমিন হতে আমি ঊর্ধ্বে উড়ি, এক পলকে জমিন হতে আমি ঊর্ধ্বে উড়ি, ওই আকাশের জালওয়া জলে অবগাহন করি, ওই আকাশের জালওয়া জলে অবগাহন করি। জালওয়া জোন, সবুজ জোন, গ্রিন জোন বলে না, এখানে হলো জালওয়া জোন, আল্লাহ পাকের নূর তাজাল্লির জাহানে অবগাহন। ফের পড়ো। পলকে জমিন হতে আমি ঊর্ধ্বে উড়ি, ওই আকাশের জালওয়া জলে অবগাহন করি, ওই আকাশের জালওয়া জলে অবগাহন করি। সবচেয়ে সুন্দর যিনি আমার তাকে ভালো লাগে, সব সুন্দরে এক সুন্দরের আলো দেখি চোখে। সবচেয়ে সুন্দর যিনি আমার তাকে ভালো লাগে, সব সুন্দরে এক সুন্দরের আলো দেখি চোখে। দেখি এসব যেই চোখে তা প্রভুর অনুদান, দেখি এসব যেই চোখে তা প্রভুর অনুদান, মহান শাইখের পরশ এবং দৃষ্টির অবদান, মহান শাইখের পরশ এবং দৃষ্টির অবদান। প্রভুর সৃষ্টির বিন্দু মহা সিন্ধু এ চোখে, প্রভুর হাতের নিশান দেখি আমি সব দিকে। প্রভুর সৃষ্টির বিন্দু মহা সিন্ধু এ চোখে, প্রভুর হাতের নিশান দেখি আমি সব দিকে। দিনমণির রূপে দেখিয়া ভাবি দিনমান, দিনমণি মানে সূর্য, আর দিনমান সারাদিন। দিনমণির রূপ দেখিয়া ভাবি দিনমান। দিনমণির রূপে দেখিয়া ভাবি দিনমান, দিনমণির রূপে দেখিয়া ভাবি দিনমান। কাহার হাতে দিনমণির সবিষয় নির্মাণ, কাহার হাতে দিনমণির সবিষয় নির্মাণ। চাঁদ
চাঁদিনী রাতের চাঁদের আলোয় যখন ভিজে যায়, ওই আলোতে জালওয়া স্রোতে আমি ভেসে যাই। চাঁদিনী রাতের চাঁদের আলোয় যখন ভিজে যায়, ওই আলোতে জালওয়া স্রোতে আমি ভেসে যাই। স্রোতে আর স্পষ্ট উচ্চারণ, জালওয়া স্রোতে। ওই আলোতে জালওয়া স্রোতে আমি ভেসে যাই। চাঁদিনী রাতের চাঁদের আলোয় যখন ভিজে যাই, ওই আলোতে জালওয়া স্রোতে আমি ভেসে যাই। পৃথিবীতে থেকেও আমি, পৃথিবীতে থেকেও আমি পৃথিবীতে নাই। পৃথিবীতে থেকেও আমি পৃথিবীতে নাই। পৃথিবীর সেই প্রাণের মাঝে যাই হারিয়ে যায়। পৃথিবীর সেই প্রাণের মাঝে যাই হারিয়ে যায়। আস্তিকেরই ভিসা মিলে হেথায় ভ্রমণের, মোহাম্মদী স্বর্গ জানি যোগ্য সফরে। আস্তিকেরই ভিসা মিলে হেথায় ভ্রমণের, মোহাম্মদী স্বর্গ জানি যোগ্য সফরে। প্রাণের চোখের আলো দেখে আকাশের পার, প্রাণের চোখের আলো দেখে আকাশের পার। অন্ধরা সব দেখে শুধু রাস্তার পারাপার। অন্ধরা সব দেখে শুধু রাস্তার পারাপার। হে দয়াময় অন্ধদের চক্ষু তুমি দাও, আমি উড়তে পারি ওপার জনে এমন ডানা দাও। হে দয়াময় অন্ধদের চক্ষু তুমি দাও, উড়তে পারি ওপার জনে এমন ডানা দাও। উড়তে পারি ওপার জনে এমন ডানা দাও। ভেঙে ফেলে অন্ধকারে ঘরের সব কপাট, ভেঙে ফেলে অন্ধকারে ঘরের সব কপাট। শির রাখিব সেথায় যেথা মাহবুবের চৌকাট। শির রাখিব সেথায় যেথা মাহবুবের চৌকাট। মাহবুব মানে প্রিয়জন, বড় প্রিয়জন, অর্থাৎ আল্লাহ। শিরে রাখিব সেথায় যেথা মাহবুবের চৌকাট। কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি, কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি। মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি। 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 আল্লাহ আমাদেরকে তৌফিক দান কবুল করেন। বস ভাই এক তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, সর্বোচ্চ ভালোবাসি, সবচেয়ে গভীর নিবিড়ভাবে ভালোবাসি। এক, আল্লাহকে নারাজ না করি, খুশি করার চেষ্টা করি। এবং ভাই প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল হই। আল্লাহ পাক বলেন যে বান্দা যখন জিকিরে মশগুল আমার সঙ্গে, আমি বন্দার সঙ্গে তখন মশগুল থাকি। বন্দা জিকিরে মশগুল, আমি বন্দার সঙ্গে মশগুল। আনা মা আব্দি ইজা যাকারানি, অনেক বড় কথা। জিকিরের দ্বারা অনেক বড় সম্পদ নসিব হয়। প্রতিদিন কিছু সময় জিকির করি, যখন দোয়া করি মন ভরে দোয়া করি,
এই একটু হাত উঠে বাস, এইটা কোনো তরিকা হলো? দোয়া, মানুষ যখন এক ইমানওয়ালা যখন দোয়া করে, 7 আসমান জমিন তার হাতের নিচে থাকে, হাতের সামনে থাকেন শুধু মহান আল্লাহ। দোয়া মোনাজাত এত বড় সম্পদ, এত বড় দৌলত। খুব দোয়া করি, অন্তর থেকে আল্লাহর কাছে চাই, আল্লাহ মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসটা আমারে দেন, জাহান্নামের আগুনটা, আমার জাহান্নামের আগুনটা নিভিয়ে দেন, আমাকে বাঁচান, দুজাহান আমাকে দিয়ে দেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আমার কাছে চাও তো আমি দেব। তো এইরকম বড় ছোট জিনিস কেন চাইবো? হাতেম তারি বাড়িতে গিয়ে কেউ যদি বলে স্যার কি জন্য আসছো তুমি, বলে স্যার আমার একটা গোলালু দেন, বলবো যে তো মাথা খারাপ, তুই এটা হাসপাতালে ভর্তি করো। হাতেম তার বাড়িতে গোলালু চাইতেছো তুমি, আর যদি আরো এরকম উল্টা পাল্টা বলে তো আরো বিপদ না? মহান আল্লাহ, মহান আল্লাহ অনেক বড়, তার সবকিছু তার ভান্ডে আছেন, সবকিছুই তার ভান্ডে আছে। আল্লাহর কাছে সব চাওয়া, ছোট জিনিস বড় জিনিস, এবং খালি ছোট ছোট কেন চাওয়া, বড় জিনিসে চাওয়া। এক বুজুর্গ কাবা শরীফের সামনে বলছেন যে আল্লাহ সবাই কত কিছু চায়, কিন্তু আমার কথা হলো আপনার কাছে আমি সোজা আপনাকে চাই। कोई तुझसे कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ আমি আপনার কাছে আপনাকে চাই, তা আল্লাহকেও চাই, হে আল্লাহ আপনাকে আমি চাই। বাস, আল্লাহ তাআলা কবুল করেন আমাদেরকে। দেখো ভাই, জুমার নামাজের পরে আলহামদুলিল্লাহ খানকায় দোস্তাও আমরা মেহমানরা যান, তো সেখানে তা ভিড় ভাট্টা করা, শান্তভাবে ভদ্রভাবে সেখানে অবস্থান করার চেষ্টা করা চাই। আর আমার রুমে গিয়া কিছু মেহমান তো প্রবেশ করেন, তো নতুন নতুন মেহমান আসলে পুরানো সাথীদের উচিত তাদেরকে সম্মান করা, এগুলো শিখতে হবে, উন্নত চরিত্র আখলাক না? পুরানো সাথীরা খেয়াল রাখবেন এগুলো। আর সুন্দরভাবে ভিতরে গিয়ে বসে যাওয়া, নতুন কোনো মানুষ বিনা অনুমতিতে ভিতরে না প্রবেশ করা। হঠাৎ করে মনে করে যে এখানে সকলের ঢুকবার অনুমতি। আর জুমার নামাজের পরে গিয়া এখন হলো খাওয়ার সময়, এই সময় সাক্ষাতের জন্য ভিড় না করা মুনাসিব। সাক্ষাৎ করেন তো আসরের পরে করেন ইনশাআল্লাহ তাআলা। আমি অপেক্ষমান, আপনি সাক্ষাৎ করলে আমার জন্য সেটা কল্যাণ এবং বহুত বড় মহব্বত, রহমত এবং নূরের উসিলা সেটা। হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ বলতেন যে যারা আমাদের কাছে আল্লাহর জন্য আসে তাদের জিয়ারতকে আমরা আখিরাতের নাজাতের উসিলা মনে করি। যারা আসেন মহব্বতে, তো আপনাদের আগমন এটা বহুত বড় জিনিস। আপনাদের জন্য যেরকম মঙ্গলময়, আমাদের জন্য সেটা মঙ্গলময়, কল্যাণময়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, সকলের সব নেক উদ্দেশ্য পুরা করেন, সব মুশকিল আসান করেন, দুনিয়া আখিরাতে কামিয়াব করে দেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই।
01715 80 18 65। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।